আমার দিন কাটে না, আমার রাত কাটে না, স্মৃতিগুলো কিছুতে পিছু হাঁটে না, আমার দিন কাটে না, আমার রাত কাটে না। নমস্কার, আমি গৈরিকা, কলকাতা ক্যানভাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর একটা নতুন দিন শুরু করলাম, একদম রোদ ঝলমলে একটা দিন নিয়ে। গজা দেখলে তো কি সুন্দর এখানে বসে বসে রোদ দেখছে, এখানে তিনি বসে বসে একটু রোদ পোয়ান। আর আজকে সারাদিনে আছে রান্নাবান্নায় ঢুকে যাব এবার। আর ব্রেকফাস্ট খাওয়া আমাদের হয়ে গিয়েছে, রুটি আর সাদা আলুর তরকারি খেয়েছি আজকে। এবার যাব রান্নায়। চন্দনী মাত্র বাজার নিয়ে এলো। আজকে আমি আলু ফুলকপি দিয়ে বড় মাছের ঝোল, তো সে ফুলকপি টুপি কাটতে হবে। আর এখানে তাপস মা সব বসে আছে। তপসের আজকে বউ বাচ্চা ফিরবে। সুখের জীবন শেষ তপসের। মানে গজাও ওর কথা শুনলে হাসে, গজাও হাসে। ওই দেখো চলে গেছে তাপসের সঙ্গে বাওয়ালি করতে। ওই দেখো ওই দেখো, লেজটা সর্বক্ষণ নাড়াচ্ছে। কি যে ওর লেজে ব্যথা হয় না না কি কে জানে। এখানে ভাতটা একটু ঠান্ডা করছি। গজার খাওয়া দাওয়ার টাইম ঠিক আছে, আমাদের অনেক সময় লেট হয়, গজার লেট নেই, ঠিক পায়ে পায়ে ঘুরবে টাইমে। চলে এসেছি রোজকার সবজি কাটাকুটি নিয়ে। ফুলকপিটা এনেছে দেখো, হেভি সাইজ কাটা না, হেভি ভালো। আমাদের এক পদই হয়, বেশি পদ রান্না করি না, একটা পদই করি ব্যাস। এই শীতের মধ্যে তো করিনি আমি, শীতের মধ্যে তো শুধু এনেছি আর খেয়েছি, ভাত করেছি শুধু। আমাদের তো ইছাপুরের বাড়িতে বটি দিয়েই কাটতাম, এখানে আর বটিটা নেই, আছে কোথায় যে ঢুকে আছে খুঁজে পাই না। এই বাড়ি ও বাড়ি করতে গিয়ে না অনেক জিনিস আমার গেছেও, তবে তুলনামূলক কম গেছে প্যাকার্স মুভার্সের দৌলতে। আজকে খুব সুন্দর একটা জিনিস কালকে রাত্রেবেলা দেখছিলাম যেন ইউটিউবেই, খুব সুন্দর জিনিস। তখনই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো যে আমাদের মানে প্রত্যেক দিন সকালে উঠে কোন 5টা জিনিস, এটা আব্দুল কালামের কথা, কোন 5টা জিনিস আমাদের প্রত্যেক দিন মনে করা উচিত, তাহলে আমরা জীবনে শান্তি পাবো, সফলতা পাবো। আমরা সবই জানি, কিন্তু এগুলো আমরা সচরাচর মনে রাখি না বা করিও না। বলছে প্রথমে সকালবেলা উঠেই তোমাকে ভাবতে হবে যে আমি খুব ভালো, আমার মতো ভালো পৃথিবীতে কেউ নেই। যেটা আমি দেখো অনেক সময়ই বলে থাকি, আমি খুব ভালো আছি, আমার থেকে ভালো কেউ নেই, এই কথাটা মনে করতে হবে। এটাই দেখছিলাম যে আমি খুব ভালো, এই কথাটা মাথায় আনতে হবে। যখনই আমি খুব ভালো মনে করবে, তখন তোমার মধ্যে সমস্ত ভালো চিন্তাগুলোই আসবে, ফলে একটা পজিটিভিটি নিয়ে তোমার দিনটা শুরু হচ্ছে। তুমি কোনো নেগেটিভ কিছু চোখেই পড়বে না তোমার। যে দ্বিতীয় যেটা, সেটা তোমাকে ভাবতে হবে হচ্ছে আমার সঙ্গে ঈশ্বর আছে। তাহলে দেখবে তোমার মনে কোনো ভয় থাকবে না যে এটা হচ্ছে না বা এটা করলে কি হবে, এই টেনশনটা থাকবে না। এটাই সবসময় মনে হবে আমি যেটাই করছি ঈশ্বর করাচ্ছেন আমাকে, ঠিক হয়ে যাবে। তাহলেই তোমার মনে হবে আজকে যা হলো সব ভালোর জন্য, মানে ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন। হয়তো সাময়িক আমাদের মনে হয় যে এটা আমার সঙ্গে কেন ঘটলো, এটা তো আমার সঙ্গে ঘটার কথা নয়, এরকম কথা আমরা সবসময়ই বলে থাকি, আমার সঙ্গে এটা কেন হলো। কিন্তু এই আপাত দৃষ্টিতে হয়তো আজকে মনে হচ্ছে জিনিসটা খারাপ হলো আমার সঙ্গে, কিন্তু ভবিষ্যতে দেখা গেল যে ওইটা হয়েছিল বলেই অনেক ভালো হলো, আমার জীবনে অনেক ভালো কিছু এলো। সুতরাং ঈশ্বরে ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে তিনি ঠিক আমাদের উত্তরে দেবেন বা তিনি ঠিক আমাদের বিপদ থেকে উদ্ধার করবেন। এমন কিছু থাকতেই পারে না যেটা উনি মানে উদ্ধার করতে পারেন না, তাই তার হাত ধরে থাকতে হবে। তোমাকে নিজেকে সবসময় মনে করতে হবে। তৃতীয় যে পয়েন্টটা, সেটা হচ্ছে তোমাকে মনে করতে হবে যে আমি পারবই। এই কথাটা একদম ধ্রুব সত্য কথা। যদি আমি মনে করি যে এটা আমি কি পারবো আদৌ, তাহলে মনোবলটা তৈরি হয় না। সেই জন্য তোমাকে সবসময় ভাবতে হবে যে আমি এটা পারবই। সবাই যারা ধরো জীবনে সাকসেস পেয়েছে, সফল হয়েছে, তারা তো আমাদেরই মতো রক্ত মাংসেরই মানুষ, তারা তো আলাদা কিছু নয়।
তাহলে তারা যখন পারছে আমি কেন পারবো না? আমিও পারবো, আমাকে পারতেই হবে। এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে যে আমাকে পারতেই হবে। আর আমি কোনো খারাপ কিছু নিয়ে আলোচনা দেখা কিছুই করব না। আমি আমার কাজটা করে যাব, তারপরে তো ঈশ্বর আছেনই, ঠিক মানে তিনি সহায় থাকবেন। ভাগ্য দেখো, আমরা ভাগ্য কোনোদিনই বদলাতে পারি না, আমাদের ভাগ্যে যেটা আছে সেটা হবেই। তবে কি বলতো, কিছু কর্মের মধ্যে দিয়ে ভাগ্যটাকে সামান্যতম হলেও ওলট পালট করতে পারি আমরা। পুরোপুরি ভাগ্য না বদলালেও সামান্যতম হলেও একটু ওলট পালট করা যায়। অনেকেই দেখবে পড়াশোনায় ভালো থাকে না, কিন্তু প্রচণ্ড স্টুডিয়াস, সেই জায়গা থেকে সে ভালো রেজাল্ট করে বেরিয়ে যায়। আবার অনেকে দেখবে খুব ভালো মানে স্টুডেন্ট, ব্রেন খুব ভালো, কিন্তু পড়াশোনাটা সিরিয়াসলি করে না বলে ঠিক মতো রেজাল্ট করতে পারলো না। তাহলে সেক্ষেত্রে কি বলবে? যে পরিশ্রম অধ্যবসায় সেটার জন্যই হলো, তাই না? সেরকমই যদি আমি পারবো এটা মাথায় রাখো, তাহলে তোমার ক্ষমতা আছে কি নেই সেটা বড় কথা হবে না। বড় কথা হবে যে তোমার অটোমেটিক্যালি পারবোই বললে মনের যে জোরটা আসবে, সেটা থেকেই তুমি কিন্তু একদিন সফল হয়ে মানুষ হবে। খুব ভালো কথা, খুব ভালো কথা। আমরা অনেক সময় ভাবি এটা কি পারবো, এটা কি পারবো করতে গিয়ে আমাদের কিন্তু অনেকটাই মনোবল কমে যায়, তাই না? ওফ, কি ঠাসা গো, বোঝো কাণ্ড। এবার মনোবল যখনই তোমার কমে যাবে তখনই তুমি কিন্তু দুর্বল হয়ে যাবে। দুর্বল নিজেকে হতে দেওয়া যাবে না কোনোভাবেই। মানসিকভাবে সবসময় বল রাখতে হবে যে আমি পারবো। ওই আবার সেই কথাটাই আসছে, অল ইজ ওয়েল। 4 নম্বর হচ্ছে এই কথাটা তোমাকে ভাবতে হবে প্রত্যেক দিন সকালবেলা উঠে, ভাবতে হবে যে আমি উইনার। তাহলে তোমার চাল চলন, তোমার কাজকর্ম সবকিছুর মধ্যে একটা কনফিডেন্স আসবে। কনফিডেন্স থেকে তোমার কাজগুলো ভালো হবে, অটোমেটিক্যালি তুমি সফলতার দিকে এগিয়ে যাবে। কাজে তোমাকে প্রতিনিয়ত এটাই ভাবতে হবে যে আমি উইনার, বিজয়ী। কোনো রকম নেগেটিভিটির চিন্তা ভাবনা সকাল থেকেই করা যাবে না। মোদ্দা কথা হচ্ছে এটাই, যে কোনো রকম নেগেটিভিটি সকাল থেকে আনা যাবে না, তাহলেই দিনটা তোমার একদমই অন্যরকম হয়ে যাবে। কত মানুষ দেখো কত সংগ্রাম করে, তারপরেও ভেঙে পড়ে না। আমাদের চোখের সামনে এরকম অনেক হুদো হুদো উদাহরণ আছে, তাই না? যে কত সংগ্রাম করে নিজেকে বাঁচিয়ে রেখেছে, কি ফ্যামিলিকে বাঁচাচ্ছে, প্রচুর আছে, প্রচুর। কজনকে আমরা চিনি বা কজনকে আমরা দেখি। শুধুমাত্র দেখবে তাদেরকে জিজ্ঞেস করে বলবে যে আমার মনের জোরে আমি চলে যাচ্ছি, কিচ্ছু নেই, মনের জোরে চলে যাচ্ছে। এই কথাটা কিন্তু অনেকের কাছেই শোনা যায়, আর এই কথাটা একদম ধ্রুব সত্য কথা। মনের জোর থাকলে তুমি ঠিক পারবে। শুরুতেই এটা ভাবতে হবে যে আমাকে পারতেই হবে, আমি পারবই। পারবো না, নেতিবাচক কোনো কিছু জীবনে রাখা যাবে না, সবসময় পজিটিভ হতে হবে। 5 নম্বর বলছেন আমি সফল ব্যক্তি, আমি একজন সফল ব্যক্তি। এটা তুমি যখনই ভাববে তোমার কাজকর্মে এনার্জি পাবে, তোমার বুদ্ধি চিন্তা ভাবনা অনেক রকম ভাবেই ভালো কিছু চিন্তা করবে। যেহেতু প্রথমেই তুমি বলছো আমি অত্যন্ত ভালো মানুষ, আমি খুব ভালো মানুষ, আমার মতো ভালো মানুষ নেই, এই কথাটা তুমি যখনই ভাবছো অটোমেটিক্যালি তোমার মধ্যে একটা ভালো চিন্তা ভাবনা আসছে। ভালো চিন্তা ভাবনা থেকে ভালো কর্ম করছো তুমি, সেখান থেকে যত তুমি এগোবে, কর্ম যত ভালো করবে, সফলতাও তোমার কাছে অটোমেটিক্যালি আসবে। 5টা পয়েন্ট সকালবেলা উঠে বলছেন যদি ভাবো, তাহলে তোমার সারাটা দিন ভালো যাবে এবং সফলতা তোমার কাছে আসবেই। দেখো, একদিনে কেউ সফল হয় না। আমরা সফল ব্যক্তিদের দেখি, দেখে ভাবি আমি যদি এরকম হতে পারতাম, আমি কেন হলাম না। কিন্তু তার পেছনে কিন্তু প্রচুর পরিশ্রম থাকে, প্রচুর কিছু থাকে, ওঠা পড়া অনেক কিছু থাকে। সেগুলো তো আমরা দেখি না, আমরা শুধু সফলতাটাই দেখি। তো সেই সফলতাটা আনার জন্য যে যে পয়েন্টগুলো আমাদের ভাবা উচিত, ভেঙে পড়া চলবে না কোনো পরিস্থিতিতেই। যাই হচ্ছে জানতে হবে যে পরবর্তীকালে সেটা ভালো হবে, তাই জন্যই হচ্ছে। ঈশ্বরে বিশ্বাস রাখতে হবে। দেখো, ঈশ্বর আমাদের কোনোদিনই মেরে ফেলেন না, কাউকেই না, কাউকেই মেরে ফেলেন না, ঠিক বাঁচিয়ে দেন। মানে একটা পাখিও যদি গাছের ডালে ঘুমোয়,
তাহলে তাকে সে যাতে পড়ে না যায় তার জন্য ঈশ্বর তাকে কিন্তু রক্ষা করেন। কোনোভাবে পড়ে গিয়ে পাখি মারা গেছে বা আহত হয়েছে, শোনা গেছে কি যায়নি, তাহলে সেখানে মানুষ আমাদের তো ঈশ্বর নিশ্চয়ই প্রোটেক্ট করছেন বা করবেন। আর তার প্রোটেকশনটা আমরা চোখে দেখতে পাই না, কিন্তু অনুভব তো করতেই পারি, যে কোনো পরিস্থিতিতে অনুভব তো করতেই পারি, তাই না? কাজে তার উপর বিশ্বাস রেখে দিন শুরু করো, আর নিজেকে সবসময় পজিটিভ ভাবো। আমার কিছু নেই, আমার কিছু হচ্ছে না, আমি পারবো না, অমুকে অনেক বড়, আমি কমা। নিজেকে, সব থেকে বড় কথা হচ্ছে নিজেকে ছোট মনে করার কোনো মানে নেই, কোনো কারণ নেই। কখনোই নিজেকে ছোট মনে করবে না। প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু গুণ আছে, যে গুণটা শুধুমাত্র তারই আছে, তাই না? তো সেই জায়গা থেকে এগুলো ছুলে ছুলে এখানে রাখছি, তার কারণ হচ্ছে এগুলো দিয়ে ভাজা করে ফেলবো। এই 5টা জিনিস মনে রাখতে পারলে, পজিটিভ চিন্তা ভাবনার মধ্যে রাখতে পারলে, আশা করি আমাদের জীবন অনেক সুন্দর হয়ে যাবে। পজিটিভ চিন্তা করবে, লোকের মধ্যে সবসময় পজিটিভিটি খোঁজার চেষ্টা করবে, এবং নিজেকে ভালো রাখবার জন্য একমাত্র উপায় হচ্ছে আমি ভালো, আমাকে পারতেই হবে, আমি একজন জয়ী ব্যক্তি, এটা ভাবতে হবে, আর আমি একজন সফল ব্যক্তি। ভাবলেই তোমার কাজকর্মটাই অন্যরকম হয়ে যাবে, অনেক এনার্জি পাবে জীবনে সকাল থেকেই। যেমন আজকেই আমার একটু মেজাজটা ঠিক লাগছিল না, খারাপ লাগছিল, মানে খুব একটা ভিডিও করতে ইচ্ছে করছিল না, কিন্তু কালকে ওটা যে দেখলাম, দেখার পরে আমার একটা অদ্ভুত মোটিভেশন হলো আর কি, হলাম আমি, মোটিভেট করলো আমাকে কালকের এই ভিডিওটা। কিছু কিছু জিনিস দেখলে মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করি, ভালো জিনিস, তাই শেয়ার করলাম। শেয়ার করতে করতে আমার ফুলকপি কাটা হয়ে গেল, এবার আলুটা কাটবো, ব্যাস মাছ ভাজা করে বসিয়ে দেবো। সন্ধ্যা মুখোপাধ্যায় আমার ভীষণ প্রিয় শিল্পী, আর কেউ যদি গান রিকোয়েস্ট করতো না তো সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান, আমি কি খুশি হতাম। আমার মনে আছে সবংতে, মেদিনীপুরের সবংয়ে মানুষ ভুঁইয়ার একটা অনুষ্ঠানে আমাকে নিয়ে গিয়েছিলেন, আরও শিল্পীরা গেছিল। রাত্রি 2টোর সময় আমি উঠেছিলাম স্টেজে, সব লুঙ্গি আর একটা ট্যান্ডো গেঞ্জি পরা, সব শ্রোতারা, তাই। কিন্তু বিশ্বাস করবে না, এক একটা গান যা রিকোয়েস্ট করছে না গো, মানে কি বলবো, এ শুধু গানের দিন, ঘুম ঘুম চাঁদ, এই সমস্ত গান, মানে রুচি। আমি দেখেছি মেদিনীপুরের কালচারটা মারাত্মক ভালো, ভীষণ ভালো কালচার। আমি এইটাই দেখো জিরে আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছি, টমেটোটা নেই, টমেটোটা দিলে ভালো লাগতো, ভুলেও গেছি টমেটো বলতে, আজকে টমেটো আনার কথা। আমার মাকে দেখো বিছানায় গিয়ে ঘুমোতে পারে, এখানে শুয়ে ঢুলছে, বোঝো। কালকে দেখো বেগুন ভাজা রয়েছে, আলু ভাজা রয়েছে, রাত্রেবেলা খেয়েছি তো তার চিকেন, ডালও আছে। কালকে তো রাত্রে চিকেনটা হেভি হয়েছিল, হেভি, একটু কসুরি মেথি দিয়ে দেওয়া হয়েছিল। পরে শীতের দিনে দেখবে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাতে হয় কি শরীরটা একটু গরম হয়, মনে হয় শরীর গরম, মানে প্রচণ্ড শীতে আমার যেটা করা উচিত ছিল করিনি, সেটা হচ্ছে মধুটা প্রচণ্ড শীতে খাওয়া যায়, খেলে শরীরটা গরম থাকে। 1 চামচ করে রোজ যদি খাওয়া যায়। আবার হজম করতে পারে না সবাই, হজম করতে পারলে ভালো। এটা ঢুকিয়ে দিই, খুব সহজ প্রসেসেই করি আমি, জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে, একটু টমেটো থাকলে টমেটোটা দিই, টমেটোটা দিলে ভালো লাগে, মানে রঙটা ভালো হয়, টেস্টটাও একটু টকটক হয়। টমেটো নেম ভুলেই গেছি, এত ভুলো হয়ে গেছে না, আর ভালো লাগে না।
এই আলু ফুলকপির পাতলা ঝোল, মাছগুলো আলাদা করে রেখেছি নাহলে ভেঙে যাচ্ছে। সবসময় তো রিচ খেতে খেতে না এক দু সময় মনে হয় একটু পাতলা ঝোল খাই ভালো লাগে। যাই হোক, এখন স্নান করব, স্নান করে মা আর আমি খাবো, কারণ চন্দন আর তাপস আজকে খাবে না দুপুরবেলা। এতক্ষণে জানালো আমার রান্নাবান্না হয়ে গেছে। তারপর শীতকালে গরম গরম খাওয়ার মজাই আলাদা। না খাও আর খাও, আমার এই ঝোলটা যা প্রিয় না, হেভি লাগে। তাতে একটু কুলের আচার নিয়ে নিয়েছি এবার। এটা নিয়েছি গরম গরম খাওয়া খেতে। আগে ঠান্ডা খেতাম, ঠান্ডা খেতে ইচ্ছে করে না। গরম অবস্থায় না নুন ফুনগুলো বোঝা যায় না একটা বেলা। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটু ক্রিম মাখবো, মেখে ঘুমিয়ে পড়বো। ওষুধ খেয়ে নিয়েছি, সকালবেলা একটা আছে আর রাতে একটা আছে। 15 দিন বলেছে খেতে, খাচ্ছি। খেয়ে ভালো আছি, শারীরিক যে কষ্টটা ছিল সেটা একদমই নেই, কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে খালি ঘুমোচ্ছি। হালকা ফুলকা খেলাম, ভালো খেলাম। ওরা কি খাবে জানি না, মোগলাই ফোগলাই কিছু অর্ডার করেছে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিও। নেক্সট ভিডিও নিয়ে আবারও আসছি, ততক্ষণের জন্য অবশ্যই সঙ্গে রাখো, দেখতে থাকো তোমাদের একান্ত প্রিয় পরিবার, কাছের পরিবার, সবার পরিবার, গজার পরিবার, কলকাতা ক্যানভাস। নমস্কার।